এটা কি মন্ত্রী সে বানানোর পরে হবে না, এরা এরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো, কি স্বাস্থ্যমন্ত্রী হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার মনটা করছে এবার একটা কিছু আল্লাহ করবি, আমার দিল খুলে গেছে। আমার প্রতিদিন 150 করে মানুষ মোবাইল করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই এমপির সাথে এতগুলো ভোট চান, গণসংযোগ, মোবাইল খুললে খেলে আপনাকে দেখি, আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নিলে ঠিক হলো? আমি তো তোর ক্ষতি কি কোথায় ক্ষতি লাগে, বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি। আমি কোথায় আমি দাওয়াত কমাই চাচ্ছি, দাওয়াত যত কমবি তত ফাটামো, এই কথা কোন না। কিন্তু দেখেছি দাওয়াত এবারে একদিনে 4টে সভা নিচ্ছি, তাও আমার ফুরোচ্ছে না। আমি এই বাংলাদেশের 85টা আসনে এমপি আসনের সভা নিচ্ছি, 85টা সব বাজে সভা কাটিয়ে দিছি, যে না আগে এই দেশে ইসলাম কায়েম করা লাগবে। নিজামীর ছেলের থেকে শুরু, মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ, একবার সদর থেকে শুরু করে পঞ্চগড়, দেবীগঞ্জ, কুড়িগ্রাম, আজকে সিলমারি একটা লিচি, ওটি যা ফাটামো। ওই যে দোয়া করছিল, ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলমারির, কি করছিল, আমার মতো লোক থাকলে ও খুঁজেই পড়তে নইনি, কোথায় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ স্থানে দান জায়গা দেন, এই কথা কোন না। তাহলে কতখানি মূর্খ হলে এগুলো খবর বাড়ার জাতির জনক রে, দেয়ার রক্ত দেয়া স্বাধীন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে, অথচ তুই তাকে জাহান্নামত দিলু, তুই কি মন্ত্রী কেন? হাসিনা তোর জগৎ পড়ে না? আমার এই ইয়ের স্বপন, এদের কালায়ের এইদিকে স্বপন ছিল, তাই কত হজরত শেখ হাসিনা একটা মসজিদের ইমামক জীবনে হজরত কয় না, খালি আমাকে সবার হ্যান্ডবেলত লাগে, হজরত মাওলানা মুহাম্মদ লাগে, কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলো? তাহলে বোঝা যায় এর কে কয়টা পাস আছে। তোরা আমাকে ভুল ধরছ, কোরআন হলো দলিল, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, এখন রাজত্ব আর মানে খেলাফত আর ইবাদত কে পাঠাচ্ছে? তাহলে আপনারা কি এই দুটা জিনিস মানে নিতে রাজি আছেন? কিন্তু এই কথা কোনো বাইতুল মোকাররম থেকে শুরু করে আসুন জানাই, আপনাকে এই যে আসুন জানাই, এই আসুনদার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত 5,12,000 মসজিদে এই রাজত্বের বক্তৃতা আরবি দিয়ে প্রতি ইমাম কয়, প্রতি ইমাম কয়, আরবি দিয়ে কয়, কিন্তু আরবি দিয়ে কয় কিন্তু বাংলা করে না। এই দিন ওগুলো ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই থেকে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমার ভাইরা, আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল্লাহ, উনি ছিলেন বাইতুল মুকাররমের খতিব। ওখান থেকে যদি যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন, ওখান থেকে শুরু করে 5,12,000 মসজিদের খতিবগুলি যদি খুতবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুতবাতে, এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝিয়ে দিতাম, আল্লাহর ইজ্জতের কসম আরো 60 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত। রাজত্বের কথা জামাত বলে না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা শুধু আলেম ওলামা বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস, আশরাফ আলী থানভী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হক্কানি আলেম, খুতবাতুল আহকাম লিখেছেন। 90 বছর আগে এই হাদিসটা খুতবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশরাফ আলী থানভী, আর কথাটা হলো রসুলের। রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। এই হাদিসটা প্রত্যেকটা মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে, মাসে 5 বার, বছরে 52 বার,
54 বছরে 2808 বার বাংলাদেশের এই মসজিদগুলিতে তেলাওয়াত হচ্ছে, কিন্তু দেখা যায় এই হাদিসের কোনো অ্যাকশন নাই, শুধু রিয়াকশন। এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে, প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতায় না যদি এই যুক্তিবাদী আব্দুল সালামের শরীরে বড় দেহ, আমারটা তো ছোট দেহ, এই মাথার থেকে পা পর্যন্ত ডলা শুরু করে, কোনো সিগড়ি করবে না। কিন্তু একটা পাতা আছে, ডলা লাগবে না, যদি পুকুরে পার দিয়ে হাঁটা যাওয়ার সময় মৃত্যু না মাথা থাকে, তখনই জাল ফেলে দেয়। কবি করে কি হলো রে, এই সেই গাছের নাম কি, কি নাম? বিছাতুর পাতার কিয়ামত পর্যন্ত অ্যাকশন আছে, কিন্তু কোরআন এবং হাদিসের অ্যাকশন ইমানদাররা বোঝে না। এর একমাত্র কারণ ইমানদারেরা ঐক্যবদ্ধ হয় না। ভারতের ব্রিটিশ ইহুদি নাসারারা লক্ষ লক্ষ টাকা দিয়া আলিম ওলামাকে বিক্রয় করে, আর কিনে নিয়ে ওর ব্রেনটা এমনভাবে নষ্ট করে দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলাতে বলাতে এমন হয়ে গেছে, দেখা যাচ্ছে এই বাংলাদেশে যত গুম হয়েছে, খুন হয়েছে, যত ফাঁসি হয়েছে, এর জন্যে বাংলাদেশের কোনো মানুষ দায়ী নয়, আলেমগণই দায়ী, আলেমগণ দায়ী। কেন আজ কত মাস হলে হচ্ছে তোরা সব ঐক্যবদ্ধ হ, উনি আবার পাগড়ি মাথার দিয়ে আবার কি ফতুয়া দিচ্ছে, বক্তৃতা করে উনি আবার ইনকে করে মশান ধরে, ইনকে করে দৌড়ে হুঙ্কার মেরে ইনকে করে। তুই কোনটি গেছু, আমাকে তো আকিটা খারাপ করলু, তে যারা আকি দেয় নাই যারকে তাই সাথে গেছু গা, ওটা কয়টা কি কেউটা ফাইজলামো। বাংলাদেশে তখন বুঝে সুঝে কথা কওয়া লাগবে, এমন কোনো ঘর নাই সেটি জামাত ইসলামের লোকজন ঢুকবে না, থাকবে না। সাইদি কয়ে গেছে, চিপের মধ্যে ঢুকে গেছে, তোর বাড়ি তো জামাত ঢুকে গেছে, তুই ভোট দিবি না, তোর বউ দিবি। আমি সকালবেলা একটা গ্রামত গেলি 200 ভোট এমনি পাতে পাতে করে, আমার কাকু লাগে না ভোটের ক্যানভাস করতে। মেলা মানুষ কমেন্ট করে লেখে যে এক সিটে 2 এমপি। আরে বা আমি পারভেজের সাথে ঘুরি, কয় 1 সিটে 2 এমপি, মানে এটা কি পাঞ্চিং দেখেছেন, কি দিচ্ছে ওরা মনে করছে তাহলে এখানে চাই দি ই আবার দাঁড়াবি। পাগল মরে গেলে আমাকে পাবো না, পাগল কি রে, স্বপ্নের মতো 300 আসন এমপি দিয়ে জামাত খালি ঝড় ধরা কথা কয় না রে। কোথায় আচ্ছা এতগুলো লোকেরা কিভাবে তৈরি করছিল, তো কয়া তৈরি করা লাগবে, ওর কে মধ্যে মারামারি লাগিছে। জামাত যদি 54টা যুবক যদি নমিনি দিবার পারে, যুবক শিবিরের থেকে, তো তোরা বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারি না, পাও বেকা হয়ে গেছে, কথা কয় না কেন, ওরাই মারামারি লাগিছে, বুড়া মানুষকে আর আমরা দেখতে চাই না। জামাত ইসলামী শুধু রাজনীতির ময়দানে নয়, প্রত্যেকটা জায়গাত পরিবর্তন করতে হবে। আল্লাহ কার কথা, আল্লাহ। আমরা আল্লাহর দল করি। জামাত ইসলামী মৌলানা মওদুদী এই দল প্রতিষ্ঠিত করছে, তুমি কোন সাহসে কও এটা মওদুদীর ইসলাম? তোমার চোখের ভুরু গায়ের পশম পাকে গেছে, তুমি ফতুয়াগিরি শিখিচ্ছ, এই কথা কোন না। ওরা দল করিচ্ছে হাজার হাজার, 243টা দল, এনসিপি দিয়ে 244টা দল, 44টা দলের মধ্যে কোন দলের বিরুদ্ধে ফতুয়া নাই, খালি ফতুয়া আছে হতে জামাতের বিরুদ্ধে। কে তুমি ফাজলামো মনে করছো? আমরা কোরআন শরীফ পড়ে লাগিয়েছি এই কামত। খালি বক্তৃতা করে চাপাবাজির কাম বাজেনি। বাংলাদেশে ইমানদাররা যদি কোরআন হাদিস যদি 100 বছর আগে থেকে যদি ইমামেরা আলিম ওলামারা বুক খুলে যদি বলতে পারতাম, আজকে বাংলাদেশে কোন দল সমর্থন পাওয়ার মতো অবস্থানে থাকতো না। কিন্তু আমরা বলতে পারি না, আমরা ভয়ে বলি না। মসজিদের মোতাল্লির ভয়ে ইমাম কোল বালিশের খোলের মধ্যে উঠে আসছিল। এখন আসেন আপনারা, আমরা সবাই কি ইমানদার? এই বাংলাদেশে 20 কোটি মানুষের ভেতরে 18 কোটি ইমানদার, আলহামদুলিল্লাহ। কয় কোটি? সবাই কথা কোন, কয় কোটি?
আচ্ছা, এই ইমানটা পরীক্ষা করে দেখেছেন কোন দিন? যে আমি যে ইমান আনিছি, তাহলে ইমানটা পরীক্ষা করা উচিত। ভাই কতক্ষণ টাকা সোনার জিনিস কিনবার গেছেন কিংবা বেচবার গেছেন, সোনারের কাছে বেচবার গেলে তুমি বিনে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া ছাড়া ওই কিনবি না। আর নতুন কিনবার গেলে আপনি কবেন ভাই এটা কয় ক্যারেট, 22 না 18 না 20 এলে কোন এগুলা কয়া একের পাথরের দাগ দিয়ে গে তারপরে আপনি কিনেন। আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আছে, যাক 22 কিংবা 21 ক্যারেটের একটা সোনা কিনা আমার মেয়ের গলায় দিয়ে দিলাম। তাহলে আমরা যে 20 কোটি মানুষের মধ্যে 18 কোটিতে ইমান এনেছি কালেমা পড়ে, তাহলে এই ইমান যে আনিছি এটা কি পরীক্ষা করার দরকার আছে না নাই? এই ইমানটা কি সত্যি ইমান নাকি এটাকে বোঝা লাগবে না? খালি দাড়ি টুপি জুব্বা থাকলে ইমান হবে না। হ্যাঁ, এখন শোনেন, এটি পরীক্ষা করি, এটি হবে সিটি স্কিন, হবে সিটি স্কিন, যে আমার ইমান আছে কতখানি। পুরো বডি চেকের জন্য এমআর কি না 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 এমআরআই এর মধ্যে ঢুকে দেয়, ঢোলের মধ্যে। কারু বুকের সমস্যা এক্সরে করে বুকের, কারু কিডনির সমস্যা তখন ইসিজি লাগায়। এক এক যন্ত্রের পরীক্ষা এক এক। এখন ইমান পরীক্ষার জন্য কোরআন শরীফের সাথে মেলা লাগবে। যদি না মেনে আমারও ইমান নেই। আপনি ভাওতাবাদীতে ইমানে না মনে করবেন আমি জান্নাতে গেছি, অত সদালয়। এখন আসেন, বিসমিল্লাহ তো বক্তৃতা সব নেতাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে, মানে ওলি আল্লাহ কবি এখন কিছু। তুই বিসমিল্লাহ বুঝিস? এই বিসমিল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কালমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, টুপি দাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনাদের জিজ্ঞাসা করব, বলেন তো টুপি মাথার দেওয়া কি? সবাই কোয়া লাগবে। দাড়ি রাখা সুন্নত। কোন মসজিদের ইমাম যদি টুপি খুলে দাড়ি কামে ইমামতির জায়গাতে, গত শুক্রবারে দাড়ি আর টুপিওয়ালা ইমামের পাশে নামাজ পড়ছি, ওই ইমামই পরের শুক্রবারে দাড়ি কামাছে টুপি খুলিছে, সামনে গেছে, নামাজ পড়বেন কেন? তুই সুন্নত কাটলু কে? তুই টুপির সুন্নত বাদ দিলু কে? কে ভাই কথা কন না? হ্যাঁ, আপনার কথা কন। হ্যাঁ, ঠিক ঠিক। সবাই প্রতিবাদ দিবেন না যে তুমি কি কাম করলে? তুমি কে টুপি খুললে দাড়ি কাটলে বুদ্ধি তোমাকে দিল কে? তুমি বাড়াও। পুরো মসজিদের মুসল্লি আন্দোলন করবে একসাথে, মানে পুরো মুসল্লি তখন সুন্নতের পক্ষে এসে গেল। একটা লোক সুন্নত বাদ দেওয়ার কারণে 5 মিনিটের মধ্যে পুরো মসজিদের মুসল্লি একজোট। কথা বুঝবেন আপনি? সুন্নতের জন্য কি ঝাঁকি বাড়ি? তুই কাটলু কে দাড়ি? তুই টুপি দিলু না কে? একটা মসজিদের ইমাম যদি এই কাম করে, পুরো দুঃখেছে আদম দিকে হয় দেবী একদিনের মধ্যে যে অমুক মসজিদের ইমাম দাড়ি কাটিছে, টুপি খুলিছে। এই কথা আবার পেপারত যাবি, ছবি যাবি, ইন্টারনেটে দিয়ে পুরো বাংলাদেশ প্রচার হবে। এখন আপনি শোনেন, তাহলে টুপি মার দাও কি? সুন্নত। আর দাড়ি রাখা সুন্নত। এখন আসেন কোরআন শরীফ, চলেন। আল্লাহ কোরআন বলছেন কখন তুমি ঈমান আনবে, কখন তুমি ঈমান আনবে, এই শর্ত পূরণ করবে চাচা আল্লাহ। তুমি কখন ঈমান আনবে? আল্লাহ এখনই করছে না, তুই যে ঈমান আনবো তো শর্ত দেন, শর্ত পূরণ করলে তোর ঈমান ঠিক মতো হবি। শর্ত পূরণ নাই, তোর দাড়ি যদি মাটি দেও ছিঁচড়ে যায়, তোর জুব্বা যদি গোড় পারে মাটির, আর টুপি যদি 14 তলা হয়, তোর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কোরআন হাদিসের যত বক্তৃতা আছে এগুলোরই করার টাইম আমার নাই। আমি তো ফতুয়াবাদী কর্ম, বাংলাদেশের কয়েক হাজার বক্তা আছে, কয়েক হাজার। এই যে সেদিন বাংলাদেশ জামাত ইসলামীর আমির
ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 301 জন বক্তাক ডাকিছিল। আমাকে বগুড়ার মধ্যে 10 জনের নাম দিছিল। কেউ কেউ বক্তৃতার চাপে যায়নি, ওই সংগঠন করে না তো। ওই মিছে সভা দেশে ঝাঁকি মারে, আল্লাহর আইন চাই। তখন এই পাগল শ্রোতা কয়, নারী একই আনা লাগবে। ওই 1 মেরে মনে করছি বোধহয় জামাতের কেন্দ্রীয় লিডার। এই কথা কোন দেখা আমিরে জামাত ডাকিছে, বগুড়া থেকে 10 জন গেছে, 6 জন, 4 জনই মিস। তাহলে ওই লোকগুলা বোঝা যাচ্ছে সংগঠন করে না, আল্লাহর দল করে না। এখন আল্লাহর দল যাই না করলো তার কি অবস্থা, আর ঈমান আনার শর্ত পূরণ না করলে তার কি অবস্থা, এটা জানার দরকার আছে না নাই? 40 বছর হলে বক্তৃতা করেছি, 47 বছর হলে, 40 বছর হলে জামাত ইসলাম, 47 বছর ইমামতি করি। তাও কিছু কিছু মুন্সির কাছে গেলে মুখ দেখে 20টে কেয়ার বা আমি কি অন্ধাত অধিকারা মনে তুই একটা বিরাট মরদ হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝি তুই কি পাওয়ারের। এখন আসেন আল্লাহ কোরআনত কি বলছেন, এর উপর রেজাল্ট আর দেওয়া যাবে না। ঈমান আনার ব্যাপারে এর উপর রেজাল্ট আল্লাহর দেন নাই, একবারে ডাইরেক্ট ওয়ারেন্টি সহকারের আয়াত বলেছেন। অল্প কথায় ইমানদার যদি বোঝে, ওই ইমান তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কয়েক কোটি লোক তৈরি করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দাড়ি সুন্নাত, টুপি সুন্নাত, নেসফ পোশাক পরিধান করা সুন্নাত। আর আমার আল্লাহ বলেছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। দাঁড়িয়ে রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, আর তাগুতকে অস্বীকার করা হলো ফরজ। তাগুতকে অস্বীকার করা কি ফরজ। সুন্নত কাটে ফেলে দিলে, সুন্নত খুলে ফেলে দিলে পুরো মসজিদের মুসল্লি একবারে আন্দোলন। আর তাগুতর আল্লাহ বলছে তুমি তাগুতকে অস্বীকার করো, তার মানে কি তাগুতকে বিশ্বাস করা যাবে না, তাগুত মানা যাবে না। তাগুত তোমাদের ঈমানের ক্ষতিকর একটা সিদ্ধান্ত। এখন তাগুত কি, তাগুত বোঝা লাগবে তো। তাগুতটা হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করে নিজেরা পৃথিবী শাসন করে, এরাই হলো তাগুতের জাত। আল্লাহ বলছেন এই তাগুত তুমি অস্বীকার করো, তারপরে ঈমান আনো। আর বাংলাদেশ মানুষ কি করছে, হজ করে আসে কাউন্সিলর হচ্ছে, কথা বলে না, আরে হজ করে আসে কাউন্সিলর হচ্ছে। মিয়া আমরা এই কথা কোরআন থেকে বলবো, এই কথাটা আল্লাহ বলছেন যে তাগুতকে অস্বীকার করা ফরজ।